এটা দিদি যে আমার আসতে চায় না, এটা বুনি আছে, এটা মা আসবে না। দিদা দিদা যে খুব ভালো ভিডিওতে জানিস। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদেরকে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা হচ্ছে মেটেলার চড়ক পূজা। তো এতদিন কানে শুনেছি, ফোনে দেখেছি, তো আজকে নিজের চোখে দেখব, সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুবই খুবই ভালো লাগবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো। তো দেখো এখন বাসে উঠে গেছি। এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে আর কি, বড় মেয়ে। তো কিছুতেই মানে ফোনে হাসতে চায় না আর কি, মানে কমফোর্টেবল না আর কি, সবাই তো আর না। আর এই 15 মিনিটের রাস্তা, তাই কেমন গা মাথা গুলাচ্ছিল, সেই জন্য দিদি একটা হজমোল্লা দিয়েছিল আর কি, খেলাম। তারপর দেখো টোটো করে নিয়েছি। তো অর্ধেক রাস্তা আর কি বাসে এসেছি, তারপর টোটোতে এসেছি, কারণ আমাদেরকে না টোটো করতে হতো না, কারণ আমরা ডিরেক্ট বাসটা পাইনি। তার একটা কারণ আছে, কারণ প্রচণ্ড মেঘ করেছিল আর একটু বৃষ্টিও হয়েছিল, ঝড়ও উঠেছিল, আর ছোট ছোট বাচ্চারা আছে, সেই জন্য আর কি মানে আসার চান্সটা খুবই কমই ছিল। কিন্তু যাই হোক, এটা কপালে থাকতে হয় তবেই নাকি দেখতে পাই। তারপর তোমরা দেখলে আমরা বক্রেশ্বর পেরিয়ে এলাম। তো আমার ভিডিও কারা বক্রেশ্বরের ধারে কাছের মধ্যে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়ি রাজনগরের পাশের গ্রামে আর কি। তো আমার ভিডিও তোমরা অনেকেই দেখো আমি জানি, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো। তারপর দেখো আমরা গ্রামে চলে এসেছি, কিন্তু একদম ফার্স্ট টাইম আসছি কিন্তু এই গ্রামটায়। তো গ্রামটা কিন্তু প্রচুর বড়, খুবই ভালো লাগছিলো। কিন্তু সবথেকে বড় সমস্যা, আমরা যদি সকালে যেতাম বা একদিন থাকতাম তাহলে খুবই ভালো হতো, কারণ আমরা বিকেল করে পৌঁছেছি, একটু মানে সন্ধ্যা করে তোমরা দেখতে পাচ্ছ। আর একটু হলে সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু বড়দিন বলে কিন্তু মানে সন্ধ্যা হয়নি আর কি। আর এদিকে দেখো বুনু কথা বলতে বলতে আসছে, আর এদিকে তোমাদেরকে মানে যে আমরা অরিজিনাল কথাটা বলেছি সেটা শুনলে তোমরা হাসবে আর কি, সেই জন্য আর কি ভয়েসটা কেটে দিলাম অরিজিনালটা। তো ও এত ফোনে কথা বলার চোট, মানে পাশে কুকুরে পায়খানা ছিল, তোমরা বুঝতে পারছো, সেটা নিয়ে ওর সাথে আর কি মজা করছিলাম। তারপর দেখো এটা হচ্ছে শীতলা মন্দির। তো শীতলা মানে চণ্ডী আর কি, চণ্ডী মন্দির, যেটা আমাদের বাড়িতে আছে আর কি। তো ভীষণ সুন্দর মন্দির। তো এই গ্রামে অনেকগুলো মন্দির আছে। তোমরা যারা মেটেলায় আছো, যদি বা আমার ব্লগটা কেউ দেখে থাকো আর কি, প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। গ্রামটা ভীষণ ভালো, আর প্রচুর বড় বড় মন্দির আছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এটা দেখছো তো, এটা আবার অন্য একটা মন্দির, এটা কালী মন্দির আর কি। এদিকে তাকাও তুমি, তোমার বাবার ঘর কোন দিকে রাস্তা বলো। আমরা তোমার বাবার ঘরে এসেছি, বুঝলে? হ্যাঁ শোনো, এদিকে তাকাও, এদিকে একবার হাই করে দাও এমনি করে, সবাই তোমাকে সবাই দেখবে। এইটা এটা হচ্ছে আমার কাকিমার মা, ঠিক আছে? এটা আমার দিদা আর কি। তো দিদার বাপের বাড়ি এসেছি আমরা আজকে। তো এখানে চড়ক পুজো হয়, দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এটা ভিডিও, বুঝলে দিদা? এটা মানে সবাই দেখতে পাবে, তোমাকে সবাই দেখতে পাবে। এই কথা আসতাম আমরা দোকান, আর দেখলে আজ হাসতে আর একটু ভারী আছে, একটা কাপ করা আমি আগে পেরোই। এসো, এই পুকুরগুলো অনেক বড় বড় তো, আরো পুকুর পাহাড়ি গলে। এ তোদেরকে কি সুন্দর লাগছে রে, বাহ এত সুন্দর। বাহ, কই দিদা কই? ওই দিদাকে দাঁড়াও। সবাই একে একে এন্ট্রি দেবে, ঠিক আছে? এটা মাম্মি, এটা দিদি যে আমার আসতে চায় না, এটা বুনি আছে, এটা মা আসবে না। দিদা দিদা যে খুব ভালো ভিডিওতে জানিস। আর এইটা তাড়াতাড়ি দেখায়, এটা বাবু, এটা মন্না, বড় মায়ের বাবার ঘর যাচ্ছি, বড় মায়ের মাসি, এ দাঁড়া দেখায়, বড় মায়ের দিদি ঘর আর ওই দিদার বাবার ঘর। আর সব থেকে বড় কথা কি বলতো, আমরা না বলে চলে এসেছি। তারপর বাড়িতে পৌঁছে একটু জল টল খাওয়া দাওয়া করে 4-5টা ঘোরার জন্য বেরিয়েছিলাম আর কি। এত জোরে বৃষ্টি এলো আর কি, ঘোরাই হলো না। তারপর দেখো দিদা বহু বছর পর বাপের বাড়িতে এলো, তার ভাইদের সাথে কত সুন্দর কথা বলছে, খুবই ভালো লাগলো জিনিসটা দেখে, জানো তো। আর এটা হচ্ছে দিদার বাপের বাড়ি আর কি। তো দেখো বাড়িটা টিন দেওয়া আর কি, ভীষণ ভালো লাগছিল। আর সম্পূর্ণ প্লাস্টার হয়নি আর কি, তোমরা দেখতে পাচ্ছ, মানে অর্ধেকটাই প্লাস্টার হয়েছে আর হয়নি। আর দিদা বলছে আমি এইখানেই ছোট থেকে বড় হয়েছি, খুবই ভালো লাগছিলো। আর সত্যি কথা বলতে দিদা তেমনভাবে আসা যাওয়া করতে পারে না একাই, সেই জন্য আর কি
হয়নি দিদা। তো আমরা যেহেতু এসেছি আমাদেরও কিছু রিলেটিভ আছে, দিদারও রিলেটিভ আছে, সেই জন্য আরও ভালো করে আসা হলো আর কি। সবাই মিলে ঘুরে গেলাম। তারপর আমরা মন্দিরে পৌঁছে গেছি। তোমরা মন্দিরটা দেখলে ভীষণ সুন্দর মন্দিরটা। আর এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে, সব রকম ঠাকুর আছে আর কি। তো সব ঠাকুরগুলো কিন্তু আমাদের ঘুরে ঘুরে দেখা হয়নি, প্রচণ্ড ভিড়। তারপর তো আমরা মন্দিরে চলে এসেছিলাম, তোমাদেরকে দেখালাম মন্দিরটা। বিশ্বাস করে এসব দেখে প্রথমত মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো, এতটাই ভয় করছিলো। আর আমার মায়ের তো রীতিমতো মা তাকাতে পারছিল না, মা আমার সামনেই বসেছিল আর কি, মানে পাশাপাশি। আর আমার বোনও তাই আর কি, মানে তাকাতে পারছিলো, এতটা ভয় করছিলো। মানে প্রথমবার দেখছিলাম, যদিও আমি তেমনভাবে আর কি ভয় পাইনি। মা থাকলে আমার একটু ভয় কমই লাগে আর কি, মা না থাকলে আমার বেশি ভয় করে আর কি। আর বোনু আর মা একদমই তাকাতে পারছিলো না। আর আমি এইসব ফোনে আগে তো খুবই দেখেছিলাম, সেই জন্য মনে হয় একটু ভয়টা কম লাগছিলো। আর এটা মানে চাইলেও মানে ভগবান আর কি মানে সবাইকে দেখার সুযোগ করে দেয় না আর কি। বলছিল ওখানে লোকজন, মানুষ বসবাস যারা করে তারাই, যে অনেক ভাগ্য থাকলে এসব জিনিস আর কি নিজের চোখে দেখা যায়। তো তোমরা ভিডিও তো ভাবলাম আমি কেন একা দেখবো, যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও যতজন আমার ভিডিওটা দেখবে আর কি। এখানে দেখো পিঠে যে বড়শিগুলো লাগানো রয়েছে তারা কিভাবে খুলছে, এইগুলো দেখার মতো জিনিস আর কি। নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস হয় না যে এসব জিনিসই হয়। তো যাই হোক, ভগবান এবছর টেনেছে আর কি, হর হর মহাদেব। তো তো এই যে পিঠে করে নিয়েছে, এরাই কিন্তু ওই গাছের মধ্যে ঘুরছে। তো পিঠে বড়শি লাগানো আছে। তো এইসব গাছগুলো কিন্তু একটা ব্রাহ্মণ রয়েছে। তো ওই যে তোমাদেরকে প্রথমে মন্দিরটা দেখালাম, সেই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে। সেই টিপসটা কিন্তু আমার কাছে নেই, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না সেই টিপসটা। তো তারপর আমরা মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো বোনু আর আমি একটা ঘটনা ঘটিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে কি, চশমার দোকানে দাঁড়িয়ে আমরা কিছুটা ছবি তুলে আর কি দিয়ে দিয়েছি। তো লোকটা বলছিল যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমরা শুধুমাত্র ছবি তোলার জন্য চশমাগুলো দেখছিলে আর কি। তো তোমাদেরকে আমি ছবিটা দিয়ে দেবো স্ক্রিনে, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের মোটামুটি ভালো লাগেনি আর কি। তো মনে হচ্ছিলো যে একটু বড় হয়ে যাচ্ছে, সেই জন্য নিয়ে আর পছন্দ না হলে কী করে নেবো বলো। সেই জন্য একটু ছবি তুলেছিলাম। আর হয়তো সবাই করে, সেই জন্য আমাদেরকে বলেছে আর কি যে তোমরা শুধুমাত্র ছবি তোলার জন্য চশমাগুলো ব্যবহার করছে, জানতে পারছি। তো সেই দেখে বোনরা আমার কি হাসি আর কি। এগুলা তো আমাদেরকে চাপা নেবে না, জিজ্ঞেস করবো চাপা নেবে কিনা।
আর মেলায় কত ভিড় তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। আর সবাই বলছিল নাকি যে এবছর একটু কম আছে, তার মানে বুঝতে পারছো কতটা ভিড়। আর তখন রাত মোটামুটি 2:30 বাজে, তখন একটা আইসক্রিম মানে খেলাম আর কি সবাই মিলে আমরা, তারপর আবার চলে এসেছিলাম দেখতে আর কি। তো এবার যেহেতু মা গিয়েছিলো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, নয়তো সারা রাত থাকার কথা ছিল আর কি আমাদের। তো দেখো তারপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এত গরম করছিল, মানে বাড়ি ভর্তি লোকজন। তারপর আমরা ছাদে এসেছিলাম। আর ওটা তোমরা দেখতে পাচ্ছ হালকা, যে ওটা হচ্ছে ছিনপাই আর কি, যেখানে তাপ বিদ্যুৎ হয়। তো সেইখানে এত সুন্দর লাগছিলো, মানে আমার তেমন ফোনের কোয়ালিটি ভালো নয়, সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু মতো, মানে দেখা যাচ্ছিলো ছাদ থেকেও ভীষণ। তো আমরা বলছিলাম যে আমরা যাওয়ার জন্য আর কি, তো আমাদের যাওয়া হলো না আর কি, মানে ভীষণ গরম পড়েছিল, রোদ গরম, আর আমরা থাকতে পারিনি। তারপরের দিনে এটা কিন্তু একদম ভোরবেলার ঘটনা। তোমরা যেটা প্রথমে দেখলে যে হ্যাঁ একজন গাছটি থেকে পড়ে গিয়েছিলো, এটা কিন্তু একদম সত্য ঘটনা। আর কী জন্য হয়েছে না হয়েছে সেই গল্পটা আমরা শুনেছি, তো সেটা থাক, তোমাদের সাথে আর শেয়ার করছি না। তো কিছু অনিয়ম করেছিল সেই জন্য আর কি, ঘটনাটা একদম বাস্তব ঘটনা। কিছু কিছু জিনিস আছে মানে বিশ্বাস করা যায় না আর কি, আর মানে নিজে চোখে নিজের কানে না শুনলে। তো যাই হোক, ভগবানের কৃপায় সে এখন সুস্থ আছে। তো একজনের হাতটা ভেঙে গিয়েছিলো যার গায়ে পড়েছিল আর কি। তো সকালবেলায় দেখো আমরা চলে এসেছিলাম, আর এই ঘটনাটা ঘটেছিল ভোরবেলায়। আমরা তো 3টে নাগাদ বাড়ি চলে এসেছিলাম আর কি। এই গাছটা অনেক দিনকার বটে, আগেকার। দেখো কিছু হয় না বলো। হ্যাঁ খুলেছি, এইখানটায়। তো তোমরা গাছটা দেখতে পেলে যে এখন উঠিয়ে দিয়েছে আর কি। আর দেখো এই পুকুরটার মধ্যে কিন্তু সারা বছর থাকে, তো এখন জল রয়েছে, কিন্তু সবাই ওখানে বলছিল যে সারা বছর কিন্তু জল থাকে না, এই বছর জল হয়েছে তাই রয়েছে, মানে শুকিয়ে গেলেও নাকি দেখা যায় না। ওই যে কাঠটা তোমরা দেখতে পেলে আর কি, সেটা হচ্ছে মহাদেব আর কি। তো সত্যি কথা বলতে এগুলো কানে শুনি, মানে বিশ্বাস হয় না নিজের চোখে না দেখলে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে বাবা ধর্মরাজ আর কি, ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। এখানে ছোট বড় অনেক রকমেরই ঘোড়া রয়েছে তোমরা দেখতে পেলে, এগুলো হচ্ছে ধর্মরাজ ঠাকুর আর কি। তো আস্তে আস্তে একটা ঠান্ডা খেয়েছিলাম, তো এখন বাজে 9টা, তোমরা বুঝতে পারছো কেন চলে এসেছিলাম আর কি, ভীষণ গরম পড়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।